নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ভোলা মাছের ফুলকপি আলু দিয়ে একদম সাধারণ ঝোলের রেসিপি শেয়ার করছি। শীতকালে এরকম ঝোল থাকলে ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে। রেসিপিটা করার জন্য আমি এখানে 3টে এরকম মাঝারি সাইজের ভোলা মাছ নিয়েছি, যেগুলো ভালো করে পেটের ময়লা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভোলা মাছের স্বাদ একটু নোনতা হয়, তাই এর মধ্যে নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে, অল্প দিলেই ভালো। তো এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আরেকদিকে ফ্রাইং প্যান বা কড়াইয়ের মধ্যে আমাদের সর্ষের তেল গরম করে নিতে হবে। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন হলুদ মাখানো ভোলা মাছগুলো ছেড়ে দিচ্ছি। ভোলা মাছগুলো দেওয়ার পর আমাদের 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে পাল্টে এগুলোকে ভাজতে যাবেন না, ভোলা মাছ একটু নরম হয়, তো বেশি তাড়াতাড়ি বা কম আঁচ করে এটা ভাজলে এগুলো ভেঙে যেতে পারে। তো এইভাবে 2 পিঠ আলতো আলতো করে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখানে মাছ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি ফ্রাইং প্যানের থেকে তুলে নিচ্ছি। আর এই ফ্রাইং প্যানের মধ্যে যে তেলটা আছে এর মধ্যে এবার আমরা ফুলকপি ভেজে নেব। তো এখানে দেশি ফুলকপি যেহেতু, এটাকে আমি একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর 5 মিনিটের মতো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। ফুলকপিগুলো দিয়ে আমাদের 3-4 মিনিটের মতো এটা ভেজে নিতে হবে। আর দেশি ফুলকপি ভাজতে খুব কম সময় লাগে, তো আমি 2 মিনিট পরই এটা একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর এখন ঢাকা সরিয়ে রেখে এগুলোকে আমি তুলে নিচ্ছি। তেলটা একটু কমে গেছে, তাই এর মধ্যে আর একটু তেল যোগ করে দিলাম, মোটামুটি 2 টেবিল চামচের মতো। এবার তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে 1/4 চা চামচের মতো কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আগে থেকে নুন হলুদ মাখানো এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে রাখা আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। এখানে আলুটা যখন ভাজা হয়ে যাবে বা কিছুটা নরম হয়ে যাবে, তখন এর মধ্যে একে একে মশলা আমরা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা 1 চা চামচ, তারপর দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, তারপর এর মধ্যে 2টো বড় সাইজের টমেটোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো 1.5 চা চামচের মতো, এখানে আমি জিরে গুঁড়ো দিয়েছি। আর স্বাদের জন্য দিয়েছি 1/4 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো। যেহেতু এই রান্নায় আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি, তাই এর মধ্যে লঙ্কার গুঁড়োটা খুব সামান্য দিয়েছি। সব মশলা 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু ঝোলটা একটু পাতলা পাতলা রাখবো। জলটা ভালো করে মিশিয়ে নিয়ে যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দেওয়ার পর আরেকবার ভালো করে মিক্স করে নিতে হবে। আর আলুটা ভালোভাবে একটু সেদ্ধ হয়ে গেলে তারপরেই ফুলকপি দিতে যাবেন। ফুলকপি দিয়ে কিন্তু খুব বেশি রান্না করতে যাবেন না, কারণ এগুলো দেশি ফুলকপি, রান্না হতে বা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। তারপরের মধ্যে ভেজে রাখা ভোলা মাছগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। ভোলা মাছগুলো ঝোলে দেওয়ার পর আরও 2 মিনিটের মতনই এটাকে রাখতে হবে ঝোলে, কারণ খুব বেশিক্ষণ এটা ঝোলে ফোটাতে গেলে ভোলা মাছগুলো কিন্তু ছেড়ে যেতে পারে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার এটা হাই ফ্লেমে 1 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব, তারপর আঁচটা আমরা বন্ধ করে দেব। শীতকালের এই ধরনের পাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেতে অপূর্ব লাগে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।